দর্শক, একটি বিশেষ বার্তা দিচ্ছি যে প্রবাসীর দুই যুবকের কাছ থেকে স্বামী স্ত্রী দুজনে মিলে হাতিয়ে টাকা হাতিয়ে নিল লক্ষ লক্ষ টাকা। এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা এই মেয়ের নাম করে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই দুই ছেলের দেখান ওনাদেরকে। এই দুই ছেলের এই ছেলে ইমোতে চ্যাটিং করে ফ্রিল্যান্সিং ইমো ফ্রিল্যান্সিং যাকে বলে, চ্যাটিং করে বউকে দেখিয়ে এই দুই যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। কি অবাক কাণ্ড! আচ্ছা, আমরা জানতে চাই ভাই, আপনারা বিদেশ থেকে কেন আসছেন? বিদেশ থেকে আসছে, সে আমাদের কাছে অনেক টাকা নিয়েছে, সে আমাদের বিয়ে করবে, আমরা তাকে বিয়ে করার জন্য আসছি। আপনি কি তাকে বিয়ে করতে চান? হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে চাই। আপনি আমি ভাই প্রবাস থেকে আসছি ওরে বিয়া করতে জন্য। আপনার কাছ থেকে কত লক্ষ টাকা খাইছে? আমাদের কম লোক 10 লাখ টাকা খাইছে। আপনার কাছ থেকে আমার কাছে 15 লাখ টাকা খাইছে ভাইয়া। আপনি কি এই ছেলেদেরকে বিয়ে করতে চান? না ভাই, আমি কেন বিয়ে করতে যাবো? আমি তো এসব কিছু বলিনি বিয়ের সাথে করবো। এই সব আমার স্বামীর দোষ। আমার স্বামী করছে, আমাকে কেন বলতেছেন? আপনার কি দোষ? আপনার দোষ দিতেছে আপনার ওয়াইফ। আপনি কি করছেন? আচ্ছা, ওনারা যে আসছে কোনো ডকুমেন্টস আছে? আপনাদের কাছে কি কোনো ডকুমেন্টস আছে? ভাই, আমি যে তার কাছে টাকা পাঠাইছি, আমার প্রত্যেকটা আমার বিকাশের নগদ আছে অ্যাকাউন্ট নাম্বার, আমি সব দিতাম। তার নামের যে প্রতিটা আমি অ্যাকাউন্টের নাম আছে। আপনি জানেন একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার নাম থাকে একটা পার্সোনাল, তার নাম আছে। আর তার যে বিকাশে পাঠাইছি, বিকাশে জানেন টাকা পাঠানো প্রথম নাম আসে কিন্তু আসে না ভাই। এটা তার নামটাও আছে। তার বউ আমার সাথে ভিডিও কল করছে, আমি স্ক্রিনশট দেখাবো আপনাদেরকে। আমি তার সাথে কথা বলছি, যে আমি তার সাথে কথা বলছি, ভিডিও কল আমার এই স্ক্রিনশট আমি দেখাই দেবো। সে আমার অনেক স্ক্রিনশট দিচ্ছে, সে অনেক কিছু ভাই আমার সাথে করছে, আমার অনেক ফাঁদে ফেলে। আমি ভাই অনেক কষ্ট করি ভাই, প্রবাস জানেন, প্রবাস জীবন অনেক কষ্ট ভাই। এত কষ্ট করছি ভাই, মাথার ঘাম ভাই পা দিয়ে ভাই ভাই পরে প্রবাস জীবনটা এত কষ্ট করি। তা আমি টাকাগুলো ইউজগার করে খেলে আমাকে হ্যাঁ আমাকে ফোন দিত, বলতো আমার টাকা লাগবে, এটা করবো সেটা করবো, তুমি আসলে তোমাকে বিয়ে করব, মানে অনেক ধরনের সে কথা বলে ভাই। আমি টাকা তাকে এসব কথা আমি বলি নাই। ও সব চ্যাটিং করে, শুধু শুধু আমার ছবি দিয়ে ও আইডি খুলছে। সব আচ্ছা, কথা আচ্ছা, বলতেছে কেন? কথা বললেন না। সবার সামনে সব কথা আপনি কেন এগুলা করছেন? তোমার জন্য তো আমি পস্তেছি, আমাকে কেন তুমি দোষের তলে ফেলাইতেছো বলো? আপনি এগুলা কেন করছেন? কি কারণে করছেন? দাঁড়ায় কথা বলেন, দাঁড়ান। আপনারা কেন এগুলা করছেন? ভাই আসলে খুব অভাব অনটনের সংসার ছিল, পরে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি ভাই। তার জন্য বউ ব্যবসা শুরু করবেন আপনি? ভাই এটা আসলে ভুল হয়েছে। আমি কি করবো ভাই? আপনি তো উনি আমার তো- চিনেন যে আমি উনি চিনে তোমারে, ভালো করে চিনে না, আমি তোমারে চিনি। তুমি উনি যা বলা লাগতো সব চ্যাটিং এ বলতো, পরে ভিডিও গুলো আমাকে দেখতো। আমি না দেখলে বলে তোর একবার মাইরা ফেলাম, তোর ডিভোর্স দিয়ে তুমি এসে অনেক কথা বলতো। তাহলে কি বিষয়টা আমরা এভাবে নিতে পারি যে এই ছেলে তার বউকে দিয়া ইমো ফ্রিল্যান্সিং ব্যবসায়ী যেটা করে এটা করাইছেন না? ভিডিও কলে তাকে দেখাইছেন, কিন্তু চ্যাটিং আপনি নিজে করছেন। জি ভাই। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনারা যারা প্রবাসী আছেন সাবধান হয়ে যান, সবাই সাবধান হয়ে যান। বউকে দিয়ে ইমো ব্যবসা, বউকে দিয়ে কথা বলায়া এই যুবক কথা বলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে এই ধরনের পরিস্থিতি অহরহ ঘটছে। আমরা একটা নতুন ঘটনা সামনে আমাদের উপস্থাপন করছি। এই সকল ঘটনা থেকে সবাই সচেতন থাকবেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা। এখন আপনারা যে টাকাগুলো তার কাছ থেকে নিছেন, এই টাকা তাদের কিভাবে ফেরত দিবেন আমাকে বলেন। ভাই আসলে দেশবাসী জানতে চায়। টাকাগুলো নিছি ভাই, নিয়ে আমি এই বাড়িটা করছি ভাই। এই বাড়িটা করছেন? বাড়িটা জি। দেখান। এই বাড়িটা করছেন? জি। কত লক্ষ টাকা ভেঙে এই বাড়ি করছেন? ভাই এটাতে গেছে প্রায় 35 লক্ষ টাকা গেছে। 35 লক্ষ টাকা। তাহলে তো এটা উনাদের টাকা সব। আপনি কি তাহলে এই বাড়িটা ওনাদের নামে লিখে দিবেন নাকি ভাই, টাকা দিবেন? ভাই আমি একটা কথা বলতেছি জি, আপনার বলেন। কাছে। ভাই আমি 15 লক্ষ টাকা দিচ্ছি, এই ভাই 10 লক্ষ টাকা দিচ্ছি, আচ্ছা। 25 লক্ষ টাকা দিচ্ছি ভাই। আমরা টাকা চাই না, আমরা শুধু তার বউকে আমরা নিয়ে যাবো, আমরা বউকে আমরা নিয়ে দুজনে যাবো। মিলে এক সংসার করবো। আমরা টাকা লাগবে না। আমরা টাকা লাগবে না। এটা ভাই, ভাই এটা ভুল করছি না, না, ভাই। ভুল করছেন না। এটা ভাই আমি এটা আমরা কেউ ভাই- মাইনে নিবে ভাই? ভাই, আপনারা তাকে- আসছেন, আপনারা টাকা তার জন্য পাবেন। ভাই আমি অনেক কষ্ট করছি, আমরা তাকে বিয়ে করবো। আমার দুই গার্জিয়ান বোন আমরা আছে, লই আমি যাবো। ওনাদের সাথে কথা আমরা বলে দুজন টাকা আমি সংসার ফেরত দিয়ে দিব। আমরা দুজন সংসার করব। না, না, আপনাদের যা টাকা পাবেন আমরা হয়তো আমরা যে এই যে এত বছর কষ্ট করলাম, তো আমরা তো অন্য কিছু করতে পারতাম। আজকে আমাদের যে আপনার বউ ব্যবসা দিয়ে আমাদেরকে টাকা নিয়েছেন, আচ্ছা, এখানে কথা আছে, আপনারা দুইজন মিলে এক মেয়েকে নিয়ে কি করবেন? আপনি একজন তাকে বিয়ে করেন, একজন তার ছোট বোনকে বিয়ে করেন। আমরা দুজন মিলে করবো, টাকা দুজন মিলে দিছি না, আমরা দুজন মিলে টাকা দিছি, দুজনে মিলে আমরা সংসার দুইজনে মিলে তো বিয়ে করা যায় না। এটা আবার কোন কথা বলেন? দুইজনে মিলে কিভাবে বিয়ে করবেন? এমন হয়তো দুইটা মেয়ে এক ছেলে বিয়ে করতো, এক মেয়েকে দুইজনে বিয়ে করার কোনো সিস্টেম আমাদের আছে? কাছে দুজনের কাছে টাকা খাইছে না, দুজনকে কিভাবে সে আমাদেরকে রাখবে সে তার হচ্ছে আর বিষয়, আমরা তাকেই বিয়ে করবো। আপনাকে এখন কি বলেন? আপনি টাকা দিবেন না তার নাম, আপনার নামে বাড়ি লিখে দিবেন? সম্ভব নাকি? এটা কি হয় নাকি ভাই? কিন্তু এটা কি অনেক সম্ভব? কথাগুলো শুনলাম, যতটুকু বুঝতে পারলাম তারা হচ্ছে প্রতারক। এরা প্রতারক, এদেরকে আইনের আওতায় দেওয়া লাগবে, কারণ এদের মতো মানুষ যদি বর্তমান সমাজে থাকে, এরকম আরো বহু মানুষের ক্ষতি করব। তা এই প্রতারক গুলারে আইনের হাতে তুলে দেন, ঠিক আছে? আমি যতটুকু আমার বিবেকে ধরে আর কি। ভাই আপনারা যে ভুল করছেন, এই ভুল আর জীবনে করেন না। ভাই বুঝছেন? আমি এই যে জীবনে খানা দিলাম ভাই, এরকম ভুল আমি আর জীবনে করবো না। জীবনে এই ভুলে আমরা আর করব না। এই করবো না ভাই, আপনি যেটা করছেন ভাই, আপনার কথা মানছি ভাই, আপনি তো আসিলেন এলাকার আপনার গণ্যমান্য ব্যক্তি,
আপনারা যা বিচার করে দিবেন আমরা তাই মেতাবে ভাই, নেব। এরকম কিছু আমাদের করেন না টাকাটা ভাই, আমি ফেরত দেব। টাকা পয়সা ফেরত আইনের আওতায় ফেরত তুলে দিয়ে দেন। দেবো। এটা প্রতারক চক্র, বিশাল একটা প্রতারক এটি। এর আরো মনে গ্যাং আছে, ওর আরো লোক আছে, সব দিকে ধরা লাগবে। না ভাই, আর কেউ নাই আমাদের সাথে। এবারে ভাই আইনের আওতায় তুলে দেন। ভাই বলছি তো ভাই, আমি টাকা ফেরত দিয়ে দিব ভাই। আর যা পাবে তারা, হয়তো আমি সমস্ত টাকা দিতে পারবো না, আমি কিছু কম বেশ করে আমি ওনাদের টাকা দিয়ে দিব। আর এটা নিয়ে ভাই আপনারা ইয়া করেন না, আমি আসলে ক্ষমা প্রার্থী। আর আমি যে ভুল কাজটি করছি, এই কাজটি যেন আর কেউ না করে, আমি একটা কথাই বলতে চাই। তো ভাই আপনারা আমার আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আমি আপনাদের টাকা পয়সা আমি পরিশোধ করে দিব ভাই। এটা নিয়ে আর কোনো কথা বললেন না, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আবার। দেখেন আমরা ক্ষমা চাইতেছি, কখনো আর এই ভুল হবে না। আর আমার স্বামীর ফাঁদে পড়ে আমি এই ভুল করছি, সবার কাছে অনুরোধ জানাইতেছি যে যেমনই থাকেন ভালো থাকার চেষ্টা করবেন। আর স্বামীর প্রবঞ্চনায় পড়ে এরকম ভুল কখনো করবেন না যেরকম আমি করছি। দরকার পড়লে স্বামী সংসার ছাড়বেন, তারপরও এই লোকের কথায় প্রবাসীদের ঠকাইবেন না। কি করব বন্ধু, মানুষ তো ভুল করে। মানুষ ভুল করে চলো বন্ধু। বন্ধু, তারা কি মানুষ ভুল করতে পারে, চলো আমরা পুলিশ খেসার সাথে, আমরাও তো একটা মানুষ, আমরা মানুষ। একটা সুযোগ দিয়ে দেখি। আচ্ছা, আর ঠিক জীবন আছে আমরা ভাই। এরকম আমরা ভুল করবো না। আমাদেরও তো বলেছে আমরা কেন তাকে টাকা দেবো, ভুল আঙ্গরও আছে। এটাই আমাদের ভুল হয়েছে। চলো বন্ধু, আজকে যাই হোক ভাই, আমাদের টাকা দিয়ে দিন আস্তে আস্তে, আমরা আর কিছু বলবো না। আর আপনার জীবনে এরকম কাজ করেন না ভাই। আর আমরাও আর এইরকম ধরনের কাজে ফাঁদে পা দিব না। এটা সবাইকে একটা কথা বলতে হতো, প্রবাসী ভাই যারা আছেন, এই যে আমাদের মতন কেউ এরকম ফাঁদে পা দিবেন না। এই যে এরকম প্রতারণা করে অনেক মেয়ে কিন্তু টাকা নেয় ভাই বর্তমানে। এরকম টাকা নিয়ে প্রবাসী ভাইদেরকে এমন একটা বিভ্রান্ত করে দেয়, তারা বিদেশ থেকে তো বিদেশে আসবে, মা বাবার দুটো টাকা কিছু দিতে পারে না ভাই, জানেন কেন? যেরকম কিছু মায়ের ফাঁদে পড়ার কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে মূলত এটা আমাদের একটা অভিনয় ছিল, কারণ বর্তমানে প্রবাসী ভাই যারা আপনারা বাইরে থাকেন, তারা এই ইমো চ্যাটিং করে অনেক লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে হাতিয়ে নিয়ে যাইতেছে, আপনারা বিশ্বাস করতেছেন তাদেরকে। এই ধরনের ভুল যেন আপনারা দ্বিতীয়বার না করেন, যার কারণে আমাদের মেসেজমূলক একটি গল্প। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন, সব প্রবাসী ভাইয়েরা যেন দেখতে পাই। এই ধরনের ভুল যেন প্রবাসী ভাইয়েরা আর কোনোদিন না করে, এই জন্য মূলত আমাদের এই কন্টেন্টটা তৈরি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল করবেন না ভাই প্রবাসী ভাইরা।